কি এটার মধ্যে কি আছে? এটার মধ্যে কি আছে? এটা মালো, এটাকে মালো, এটাকে মালো, মালো মালো মালো। এটা প্রকাশ। পাপা এই দেখ এখানে কি সুন্দর উনানে জল গরম হচ্ছে, দেখ এবার তুই কাঠি ঢুকাবি। আমি এবার প্রীতমের সাথে চলেই যাব, মানে পাশে আমি আর প্রিয়ান থাকলে পরে অনেকটা মেন্টাল বলে না যে একটা স্ট্রেংথ পাবে। পোড়া পাপড়, ওটসের খিচুড়ি আর পোড়া পাপড়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকাল এই যে প্রিয়ানের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখানে বিছানায় বসে বসে ওকে খাইয়ে দিয়েছি, মা খাওয়ালো আর আমি কোলে নিয়ে বসে থাকলাম। তো আজকে এখন বাজছে 9:30, অনেকটা লেট হয়ে গেছে, বাট চলো এখন থেকেই সকালটা শুরু করছি। প্রিয়ানের দুষ্টুমি 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 নিয়ে সারাটা দিন চলবে। তো এই যে মা এখানে খাওয়ালো দুধ রুটি আর তারপরে এখন জল খাওয়াচ্ছে। এরপরে প্রিয়ান যাবে কোথায়? শুনকি বালি। যতবার আমি এইটা নিয়ে নিচ্ছি বাবার ওয়ালেটটা, ওর এটাই লাগবে। কেন রে, এটা নিয়ে কি করবি তুই? এটা নিয়ে কি করবি বাবা? কি এটার মধ্যে কি আছে? এটার মধ্যে কি আছে? এটা এটা নিতে হবে না, এটাই লাগবে ওর। আর শুধু নিচ্ছে না, নিয়ে বড়দের মতন খুলে যে যেদিক থেকে টাকা বের করবে ওদিক থেকেই ও জিনিস বের করবে। এই যে ঘুরিয়ে নিল, পাকামির মানে লেভেল ক্রস করা পাকামি ওর। এবার বেরও করবে এর থেকে একটা জিনিস। পাপা ড্যাডার দরকারি জিনিস আছে এটার মধ্যে, হ্যাঁ টাকা পয়সা এগুলো সব দরকারি জিনিস, যেটা তুমি বোঝো না। যতদিন বুঝবে না ততদিন ভালো আছো, ঠিক আছে? যেদিন বুঝে যাবে না এটার মধ্যে কি আছে, সেদিন থেকে কিন্তু শুরু হয়ে যাবে অশান্তি তোমার। আমি তোমাকে অশান্তি দিতে চাই না পাপা, এত অশান্তি দিতে চাই না তোমাকে আমি। কেন যেচে অশান্তি নিচ্ছ বলো তো? এ পেপে যেচে অশান্তিটা নিচ্ছ কেন তুমি? ও তো অশান্তির জিনিস, এটাই যত অশান্তির জিনিস, তুমি জানো সেটা? পেপে 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 ওই দেখ অদ্ভুত ডাকে, ওই দেখ, হ্যাঁ ব্যাস ছুঁড়ে ফেলে দিল। অদ্ভুত ভাইকে ডেকেছে শুনকাই, আমি এতক্ষণ ছাড়াতে পারলাম না, এখন ছুঁড়ে ফেলে দিয়ে এই যে জানলা দিয়ে দেখছে যে শুনকাই ডাকছে। চলে গেল দিদু না নিয়ে। দেখো দেখো তোমার মানি ব্যাগ থেকে 200 টাকার নোট, 300 টাকার নোট, 100 টাকার নোট, মানে 300 টাকা 200 আর 100 মিলে, আর ওই যে ব্যাংকের কি কি কাগজপত্র ছিল সব বের করে খুচুর খুচুর করে খাওয়া শুরু করছিল। আমি এখন ঢুকালাম। এই যে মা আমাকে এখন এনে দিল ছাতু। আমাকে বাবা একটু মুড়িটা ঢেলে দাও তো। মুড়ি হচ্ছে ওর প্রিয় জিনিস। মারো 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 এটাকে, মারো এটাকে, মারো মালো এটাকে, মালো এটাকে, মালো 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 মালো। তোকে মেলে মেলে ভূত খুলে দিব। এ না, এ তোর না, এটা এটা আমাকে দিচ্ছে, দেখ এই দেখ আমাকে দিচ্ছে, দেখ দেখছিস আমি খাবো। ওই যে ওকে ওকে ছিটা ওখানে দিবি, এই পড়ে যাবি পাপা। ইয়ানকে ঘুম পাড়িয়ে রেখে অনেকক্ষণ পরে আসলাম মার রান্না দেখতে। এখানটাতে আলু ফুলকপির ঝোল। না না আলু ফুলকপির ঝোল না, তাহলে এই দেখ এটা ও কিসের ডাল? কালাই ডাল, কালাই ডাল সমস্ত সবজি দিয়ে। এটা কি বিউলির ডাল? হ্যাঁ বিউলির ডাল, কেউ বলে কালাই ডাল। এটা এই বাটিটা কার? এটা শুনকিকে দিয়ে আসি। এটা শুনকির জন্য, ওটা আমাদের জন্য। হ্যাঁ এটা রাখলাম, পরে দিয়ে আসিস। আর এখন আমি যেটা করছি, মা প্রিয়ানকে নিয়ে বাইরে আছে, একটু রোদ পোহাচ্ছে, আর আমি প্রিয়ানের খাবারটা গরম করছি, তারপরে ওকে খাই। প্রিয়ানের খাবার এখানটাতে আমি রেডি করে নিয়েছি, আর মা এখানটাতে বসিয়ে দিয়েছে পালং শাকের জন্য বেগুন। এই যে পালং শাক ভাজা হবে আজকে, ছোট ছোট করে আলু কাটা আছে। অন্যান্য দিন ঝোল খাওয়া হয়, আজকে মা বলছিল অন্যরকম ভাবে বড়ি দিয়ে ভাজা পালং শাক খাওয়া হয়। পকলা আজকে ড্যাডার কোলে বসে বসে খেয়েছে না পকলা? এটা ওর প্রকাশ যে হ্যাঁ আমি গুড বয় হয়ে খেয়েছি। বাবা তাই বলছে এত সুন্দর খেলো, একটুও জ্বালায়নি, তাই ডেলি ড্যাডার কোলে বসে খাবে। হ্যাঁ এই গুড বয় বলেছি, কিন্তু মান সম্মান তো পাবে না। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মা পালং শাক ভাজছে। আমি এখন যাচ্ছি শুনকির ওই ডালটা যেটা মা তুলে রেখেছিল সকালে দেখিয়েছিলাম, ওই ডালটা দিয়ে আসতে, কারণ এরপরে খাওয়া দাওয়া সব হয়ে যাবে। চল পাগলা তোকে নিয়েই যাই, চল চল। আসার সঙ্গে সঙ্গে আমি একটু বলে
দেখেছিস হাম্বা হাম্বা আল্লাদে এক শেষ। আমার কোল থেকে একবার শুনকির কোলে, আবার শুনকির কোল থেকে একবার আমার কোলে, বাকি কারো কোলে যাবে না, কারো কোলে যাবে না। আল্লাদে আটখানা। পাপা এই দেখ এখানে কি সুন্দর উনানে জল গরম হচ্ছে, দেখ দেখ। এবার তুই কাঠি ঢুকাবি। অনেক কষ্টে আবিরা এতক্ষণ একটু ভুলিয়ে ভালিয়ে চাবি দেখিয়ে গরু দেখিয়ে নিল, কতক্ষণ থাকে সেটাই দেখার। প্রিয়ানকে রেখে আমি চলে আসলাম, আবিরা নিয়ে চলে গেছে ওকে মাঠে, এখন ওকে নিয়ে খেলা। ওর তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমি মা বাবা একটু খাওয়া দাওয়াটা করি। আজকের পালং শাক ভাজা নারকেল দিয়ে স্পেশাল, অনেকদিন পরে নারকেল দিয়ে এরকম খাচ্ছি। আর এই যে বিউলির ডাল, দুটোই আমার খুব পছন্দের খাবার, আর কিছু লাগবেও না। তাও কিছু করতো, বাট হ্যাঁ প্রিয়ান এখন আছে দেখে আমি বললাম না তাড়াতাড়ি খেয়ে নাও, আর কিছু করার দরকার নেই। খাওয়া দাওয়া করে জাস্ট উঠলাম, প্রিয়ানের কান্না শুনতে পাচ্ছি, বাবা গেল এখন প্রিয়ানকে আনতে। শাকটা জাস্ট দুর্দান্ত হয়েছিল, নারকেল কোড়া দিয়ে এরকম শাক বহুদিন বাদে খেলাম। বিউলির ডালটাও অনেকদিন পরে খেলাম। আর এখন উঠেই কুর্তির একটা কমেন্ট দেখলাম, আমার ব্লগে লিখেছে যে ইতনা সোচনে কা নেই হাম সব হ্যাঁ না। এটা আমি বলেছিলাম যে এই যে একটু প্রবলেম কিছু শেয়ার করলে পরে এই যে পজিটিভ থট গুলো পাই না, এগুলোতে মনের জোর অনেকটা বেড়ে যায়। সত্যি তাই, ভালো লাগলো। আমি এখন গেলাম, শুনকি আমাকে দেখেই বলছে কিসে তুই ডায়েট করছিস, তোর চোখ মুখ পুরো শুকিয়ে গেছে। তাই আমি বললাম যে না, এটা ডায়েটের জন্য না, চোখ মুখটা শুকিয়েছে এই যে 2 দিন ধরে প্রীতমের সাথে এই একটা জিনিস নিয়ে এত টেনশন না, ওটার হয়তো এফেক্ট পড়েছে চোখে মুখে। এটা বাবা চলে এসেছো। প্রিয়ানেরও আজকে সকাল থেকে মুডটা খুব একটা বেশি ভালো নেই। ও বুঝতে পারো না, বুঝতে পারে। আমি আর প্রীতম যখন আগেও ওই বাড়িতে ছিলাম, যখনই কোনো রকম কোনো প্রবলেম ফেস করতাম, ওর মুখের মধ্যে সেটা প্রকাশ পেত, যে মনে হতো যেন ও বোঝে যে আমাদেরও প্রবলেম হচ্ছে, বা আমাদের প্রবলেমটা যেন ও বুঝে শুনে একটা রিয়াকশন দিচ্ছে। এই যে দেখো আমি দেখাই এখনো কি বাবা। সকাল থেকে যেদিন আমি খুব এনার্জেটিক থাকি না, সেদিন ও খুব চনমনে একটা ব্যাপার থাকে। আর যেদিন সকাল থেকে আমার একটা, হ্যাঁ ক্যামেরার সামনে তো আমি সবসময় অলওয়েজ হ্যাপি ফেস নিয়েই থাকি, বাট হয় না ঘরের মধ্যে একটু মায়ুস হয়ে যখন থাকি, ওরও দেখি সেই জিনিসটাই হয়, একটা তাকিয়ে থাকে আমার দিকে অনেকক্ষণ ধরে, আর এরকম একটু ঘ্যান ঘ্যান করতেই থাকে। ওই যে চনমনে ব্যাপারটা ওর মধ্যেও থাকে না। তাই আমি বলি যে ও এখন থেকে বোঝা শুরু করে দিয়েছে প্রবলেম কি নিয়ে। দুপুরে বিশাল একটা ঘুম দিয়ে উঠে পকলে এখন পেন্টু আর মোজা নিয়ে বসে আছে। দিদিয়াকে, এই যে দিদিয়া তোমাকে দিচ্ছে দেখো মোজা পরিয়ে দেওয়ার জন্য। গুড বয়, সুন্দর পড়াতে দিয়েছে। এই পাপাকে একটু তুমি স্ট্রেংথ দেবে, পাপাকে একটু পজিটিভিটি দেবে, তুমি দেবে একটু, দাও না গো। পাপাটা ভীষণ দুর্বল হয়ে গেছে, পাপাটা উইক পাপা। আমার স্ট্রং পাপাটা কি তোমার স্ট্রং পাপাটাকে একটু বুদ্ধি দেবে, একটু ভালো বুদ্ধি দেবে? বলো পাপা আমি আছি, আমি আছি পাপা, আছি। এই ডাকছে যা, ওই যে আমার হাতে গ্লাসটা আছে, এই গ্লাসটা দেখেছে ও এখন। প্রিয়ান ঘুমিয়েছিল, ওর সঙ্গে সঙ্গে আমিও পাশেই ওর সাথেই ছিলাম। প্রীতমের সাথে এতক্ষণ কথা বললাম, যে গতকাল ব্লগে বলেছিলাম, অনেকেই হয়তো দেখেছো যে ওর ওখানে প্রবলেম হচ্ছে। আর যেটার জন্য আজকে আমি একবার পুরোপুরি ডিসিশনই নিয়ে নিয়েছিলাম যে আমি এবার প্রীতমের সাথে চলেই যাব। মানে রিসেন্টলি ওর আসার কথা ছিল কোনো একটা ডকুমেন্টসের জন্য। তো নর্মালি যেটা আমি অনেকবার শেয়ার করেছি, বাবা মা সবাই মিলে আমাকে দিয়ে পুরো সেটেল করে তারপরে আসবে। বাট আজকে কিছু সময়ের জন্য মানে পুরোপুরি ডিসাইড করে নিয়েছিলাম যে না, ওখানটাতেও একা একা প্রবলেম ফেস করছে, কিছু বলছে তো কিছু হয়তো বলছে না, আমি বুঝতে পারছি না, একা আছে। তো পাশে আমি আর প্রিয়ান থাকলে পরে অনেকটা মেন্টাল বলে না যে একটা স্ট্রেংথ পাবে। যতই হোক বাড়িতে আসার পর দুটো কথা বলার লোক পাবে, খাওয়া দাওয়া যেটা বাইরে অনিয়ম হচ্ছে সেটা অ্যাটলিস্ট 3 বেলায় ঘরের খাওয়ার পাবে। সব মিলিয়ে পুরো ওকে জানালাম, যেহেতু আজকে ওর ছুটি ছিল। তো ও একটা কথাই বললো যে না, এটা হয়তো আমার কথা ভেবেই ও আরও বলছে যে আমি গিয়ে পকোকে নিয়ে 12 ঘন্টা 13 ঘন্টা ওর শিফট থাকবে, তো আমি ওখানে একা একা থাকতে পারবো না বা প্রবলেম হবে। ও এদিকে আমার কথাটা ভাবছে, আর আমি এদিকে ওর কথাটা ভেবেই যাওয়ার জন্য আরো বেশি হুজুগ উঠে গেল। বাট আলটিমেটলি ও রাজি হলো না সেটাতে, যে কিছুদিন ও সেটেল হয়ে যাক, ওখানে একটু ম্যানেজ করে নিই, তারপরে আমরা যাব।
অ্যাকচুয়ালি হ্যাঁ এটা ঠিক যে পকোকে নিয়ে প্রথম একা আমি গেলে পরে ভীষণ অসুবিধা হবে, বাট ওই যে কোথাও না যখন দেখছি যে প্রীতম এত বেশি প্রবলেম ফেস করছে, এত কিছু ও ডিপ্রেশনে চলে যাচ্ছে বা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, তখন কোথাও না কোথাও কি আমার মনে হচ্ছে যে না অন্তত কিছু করতে না পারি বাট পাশে থাকলে পরে অনেকটা বেশি সাপোর্ট হবে। তো সেটা থেকেই হয়তো চটজলদি আমার ডিসিশনটা ঠিক না ওরটা ঠিক আমি জানি না, বাট মনে হয়েছিল কোথাও যে যেটাই করবো না কেন একসাথে থেকে করি, প্রবলেম ফেস করলেও একসাথে থেকেই করি, আনন্দে থাকলেও একসাথে থেকেই করি। বাট ঠিক আছে, ও ওখানটাতে আছে, ও ভালো বুঝবে ওখানকার কি আছে না আছে বৃত্তান্ত সমস্ত কিছুই। তো যেহেতু যখন সুবিধা মনে করবে তখনই নিয়ে যাবে। কিলে পেপে কিলে ও বাবা দেখো বাঘের ডাক ডাকে এখন বাঘের ডাক। হ্যালো এই করে দাও তো মুরগি কিভাবে ডাকে বাঘের মত। এই যে মুরগি প্রিয়ানকে এখানটাতে মা মুড়ি দিয়েছে, ও মুড়ি খাচ্ছে। আর এই যে মা আজকে বানিয়েছে এগ স্যালাড, প্রতিদিন আমি বানাই, আজকে মা বানিয়েছে। এই যে স্যালাডের পরে মা আজকে রাতের জন্য বানিয়েছে ওটসের খিচুড়ি। আমার রাতে যে শেকটা খাই সেই শেকটা শেষ হয়ে গেছে গতকালই, আর তার একদিন আগে আমি অর্ডার করেছি, তো আসতে কিছুদিন সময় লাগবে। এবার তার জন্য রাতে এখন ডালিয়া ওটস এগুলো খেয়ে থাকতে হচ্ছে। মা আজকে জন্য খিচুড়ি বানিয়েছে, বাট পরিমাণটা অল্প খাচ্ছি। এই যে এক বাটি, ছোট বাটির এক বাটিরও হাফ বাটি, যতদিন না পর্যন্ত শেক আসে ততদিন পর্যন্ত এইভাবেই কন্টিনিউ করতে হবে। অ্যাকচুয়ালি তো এগুলো কিছুই খাওয়া বারণ, বাট তাও ঠিক আছে চলো খেয়ে নেবো, এই কটা দিন অ্যাডজাস্ট করতেই হবে। ভাবলাম একটু পাঁপড়টা শেকবো, বাট এই বড় বড় পাঁপড়গুলো না বাবা আবার কেটে কেটে ছোট করে রেখেছে। তো নর্মালি তাওয়ার মধ্যে, তাওয়া না গ্যাসের উপরেই সেকে নিতাম, যেহেতু এখন এটা ছোট ছোট হয়ে গেছে তাই আমাকে এটার হেল্প নিতে হবে, রুটি শেকার যেটা। তো এটার উপরে রেখে দেখা যায় কতটুকু শেকা যায়। একবারে 4টা বসিয়েছিলাম, বাট হচ্ছে না, পুড়ে যাচ্ছে, এই জন্য একটা একটা করেই করতে হচ্ছে। ভালোই অলরেডি যখন হয়ে গেছে 4টার মতন। আর এই যে এখানটাতে পোড়া পাঁপড়, ওটসের খিচুড়ি। আর এই যে ভেজে নিইনি, সেকে নিয়েছি পাঁপড়। আজকে আমাদের হেলদি পাঁপড় প্লাস হেলদি ওটসের খিচুড়ি। কেমন খাচ্ছ? দারুণ হয়েছে। আর পাঁপড় পোড়া পাঁপড়টা কেমন লাগলো? তাই তখন যে হ্যাঁ বাবা এই পাঁপড়টা, শেকা পাঁপড়টা খুব ভালো খায়। যাই হোক এখন খাই। এই আমার এই জমাট খিচুড়িটা একটু খেয়ে দেখতে। এই যে এখানে দিচ্ছি একই খিচুড়ি, আমারটাও জমান বেঁধেই গেছে এতক্ষণে, মা আবার মাঠ থেকে নিয়ে দিচ্ছে। হ্যাঁ ঝাল পাঁপড়। সত্যি কথা বলতে খুব ভালো খেলাম ওটস। আর নর্মালি ওটসটা আমি কি করি, হয় দুধ দিয়ে বা টক দই দিয়ে মিলিয়ে খাই, বাট এরকম খিচুড়ির মতন খেয়ে একটা আলাদাই টেস্টও আসলো। আর প্লাস এটা ভীষণ হেলদি, এটার মধ্যে মটরশুঁটি থেকে শুরু করে সব রকমের সবজি দেওয়া যায়। আর পাঁপড়টা তেলে ভাজলে পরে কি হয়, ওটার মধ্যে ওই আর কি তেল ভাজা খাওয়া উচিত না, গ্যাস সবকিছুর প্রবলেম। বাট এই আগুনে সেঁকে নিলে পরে পাঁপড়ের কিন্তু কোনো রকম কোনো খারাপ কিছু থাকে না, ডায়েটে খাওয়াই যেতে পারে। আমাদের খাওয়া কমপ্লিট, এখন প্রিয়ানকে খাওয়াবো। তো প্রিয়ানের জন্য এখানে প্রেসারে বসিয়ে দিয়েছি ওর খাবার, ঠান্ডা হোক তারপরে খাইয়ে দেবো। প্রিয়ানের খাবারটা করে এসে দেখি এখানে মা বলছে ও নাকি বল নিয়ে একা একা দাঁড়িয়ে খেলছে। দেখি বাবা একা একা দাঁড়াও তো বল নিয়ে। হে কাতুনি আবার তো দাঁড়াও, বল নিয়ে দাঁড়াও। এই যে বল নাও। যা 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 গেল বল নিয়ে ফটো তোলা গেল, ফটোই তুললাম না। অনেক হাঁটাহাঁটি হলো, এবার চলো। আজকে ও প্রথম ফার্স্ট স্টেপ হাঁটলো, হাঁটার চেষ্টা করলো, 1-2 পা সামনে 1-2 পা পেছনে। তো এখন হাঁপিয়ে গেছে, এখন ঘুনু দেবে। চলে এসেছে ঘুনু। চলো আজকে আমাদের ব্লগটাকে এখানটাতে এন্ড করছি। প্রিয়ানকে নিয়ে এখন ঘুমিয়ে পড়বো, অনেক রাতও হলো, প্রায় 11:30 বাজতে চললো। তো দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই যারা ভিডিওগুলো দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট করবে, বলো পকো গুড নাইট করবে না। এই যে পাপা গুড নাইট বলো, গুড নাইট করো। এই যে এদিকে তাকাও, এদিকে দাও, বলটা দাও। দেখ পাপা বাই বাই করো, টাটা করো, এদিকে টাটা গুড নাইট করো, টাটা করো। ওই দেখো ওর স্টেপ, পেছন দিকে পিছিয়ে যায়। পাপা টাটা টাটা।
টাটা করে দাও, টাটা করে দাও। টাটা, এই যে টাটা, এ টাটা, গুড নাইট, ফ্লাইং কিস। ওইদিকে ওইদিকে এখানে 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 ওখানে মাম্মাকে ওখানে ফ্লাইং কিস করো। ফ্লাইং কিস। তো চলো টাটা।